আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে তিনে দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে হাতির বপু বিরাট ওজন, এটা হবে 7,000 পাউন্ড। এরপরে একে থেকে যাচ্ছে সাইবেরিয়া কোথায়, এটা হবে রাশিয়ায়। এরপরে একে তিন আছে জোয়ানের আরকে আরক শব্দটির অর্থ, এটা হবে নির্যাস। এরপরে আছে একে চার চারিদিকে, এটা হবে ভগ্নস্তূপ তাদের তলে। এরপরে একের পাঁচ আছে প্রদত্ত কোন বানানটি সঠিক, এটা হবে কয়েকটা ধুলির সাত। এরপরে একে ছয়টা আছে প্রদত্ত কোন বানানটি সঠিক নয়, এটা হবে গয়েরটা দীঘা। এরপরে একে সাতটা আছে প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলে, এটা হবে রূঢ় শব্দ। এরপরে একের আর আছে প্রদত্ত কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ, এটা হবে গায়ক। এরপরে একে নয় আছে একটি ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দের উদাহরণ হলো, এটা হবে ছমছম। এরপরে একের দশ আছে প্রদত্ত কোন উদাহরণটি শব্দদ্বৈত নয়, এটা হবে খাঁ খাঁ। এরপরে একের 11 যেটা আছে কোন শব্দকে তৎসম শব্দ বলে, এটা হবে সংস্কৃত। এরপরে একের 12 যেটা আছে তাকে ঘন্টায় ঘন্টায় ঔষধ খেতে হয়, এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হবে নিয়মিত। এরপরে দুইয়ের আগে যেটা আছে নিচের প্রশ্নগুলির একটি দুটি বাক্যে উত্তর দাও। দুইয়ের আগে এটা আছে মানুষের মনের গতিবেগ কত, মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন সেকেন্ডে 1,86,000 মাইল। এরপর এটা হচ্ছে দুইয়ের দুই বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী কোথা থেকে কোথায় মেঘ এনেছিলেন, এর উত্তরটি হলো এই যে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিলেন। এরপর যেটা হচ্ছে দুইয়ের তিনে অঘ্রাণের ভরা ক্ষেত্রে কবি কি দেখেছেন, এর উত্তরটি হলো অঘ্রাণের ভরা ক্ষেত্রে কবি বাংলা মায়ের মধুর হাসি দেখেছেন। এরপর যেটা হচ্ছে দুইয়ের চার কাজী নজরুলের গান রচনাটি কার লেখা, এটা হবে রামকুমার চট্টোপাধ্যায় লেখা। এরপর দুইয়ের পাঁচ যেটা আছে কবির নোটবুক কিসে ভরা, এটা হবে কিলবিল লেখাতে ভরা। এরপরে দুইয়ের ছয় যেটা আছে ওরা ভেবেছিল মনে, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, এর উত্তরটি হলো এই যে স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। এরপর যেটা আছে দুইয়ের সাত চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে, এর উত্তরটি হলো এই যে কবিতায় কামার কুমোর তাঁতি ও কৃষিজীবী মানুষের কথা বলা হয়েছে। এরপর যেটা হচ্ছে দুইয়ের আট ঠাকুমা নাতনিকে কোন গল্প বলেন, এর উত্তরটি হলো এই যে ঠাকুমা নাতনিকে এই গল্প শোনান যে কিভাবে গতবারের আকালে মানুষগুলি দিশাহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল। এরপর এটা হচ্ছে দুইয়ের নয় মাকু গল্পে সরাইখানায় কি কি খাবার পাওয়া যায়, এর উত্তরটি হলো এই যে সরাইখানায় স্বর্গের শুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। এরপরে এটা হচ্ছে দুইয়ের দশ হোটেলওয়ালার সামনে শোনা মাকুর কি নাম বলেছিল, তবে বেহারি। এরপরে দুইয়ের 11 আছে সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন, এর উত্তরটি হলো এই যে সং লটারি টিকিট কিনেছিল, সে লটারি জিতেছে কিনা জানতেই রোজ পোস্ট অফিসে যায়। এরপর এটা আছে দুইয়ের 12 ঘড়িওয়ালা হোটেলওয়ালার কে হয়, তবে ভাই হয়। এরপরে তিনে দাগে যেটা আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক যেটা আছে তার চলবার ভঙ্গিটি বড় মজার, তার চলাকে বড় মজার বলা হয়েছে কেন, এর উত্তরটি হলো এই যে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিক
প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপথ। আর এই ক্ষণপথের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিতে লেখক মজার বলে উল্লেখ করেছেন। এরপর এটা হচ্ছে 3-2 মেঘচোর গল্পে অসীমা চরিত্রটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর নামক কল্পবিজ্ঞানের কাহিনীর একটি উল্লেখযোগ্য চরিত্র হলো অসীমা। এই চরিত্রটির মাধ্যমে লেখক শুভবুদ্ধির জয় ঘোষণা করার চেষ্টা করেছেন। অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক হলেও ভূগোলেও তার যথেষ্ট জ্ঞান আছে। সে কম্পিউটার বিদ্যায় দক্ষ, সর্বোপরি সে মানবিক চেতনায় সমৃদ্ধ এক নারী। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী কার্যকলাপের বিরুদ্ধে মাঝে মাঝেই সে বিরোধী মনোভাব ব্যক্ত করেছে। হ্রদের জল মেঘ হলে ক্ষতি হবে, তাই সে বলেছে একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবী দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না। পুরন্দর চৌধুরী মেঘ ফেরি করার কথা শুনে সে বিজ্ঞানী পুরন্দরকে ফেরিওয়ালা বলে সামান্য বিদ্রূপও করেছে। অর্থাৎ কখনোই অসীমা বিজ্ঞানীর কথাকে নির্দ্বিধায় মেনে নেয়নি। এখানে তার চরিত্রে দৃঢ়তার প্রকাশ ঘটেছে। সর্বশেষে যখন সে বুঝতে পেরেছে যে বিজ্ঞানী চৌধুরী তার আবিষ্কৃত শঙ্কধাতু গোলকটির সাহায্যে স্লেভার লেকের বরফকে মেঘে পরিণত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিতে চলেছেন, তখন অসীমা বাধ্য হয়ে বিজ্ঞানীকে ভয় দেখিয়ে তার কার্য থেকে তারকে বিরত করেছেন। গোলকটিকে রকেটের সকেটে ফেলে দিয়ে অসীমা সেটিকে অকেজো করেছে এবং পৃথিবীর স্বাভাবিকতাকে রক্ষা করেছে। এভাবেই আলোচ্য কাহিনীতে অসীমার বুদ্ধিমত্তা, শিক্ষা, সংস্কার ও মানব কল্যাণকর চেতনার প্রকাশ ঘটেছে। এরপরে যেটা আছে 3-3 জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটিতে প্রকাশিত ভারতবর্ষের ভূপ্রাকৃতিক পরিচয় দাও। এর উত্তরটি হলো, এই যে কবিগুরুর এই জনগণ মন অধিনায়ক জয় হে গানের ভারতবর্ষের ভূপ্রাকৃতিক গঠনের পরিচয় পাওয়া যায়। তার একদিকে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা ও তার পাদদেশে দীর্ঘ বিস্তৃত হিমাচল প্রদেশ, অন্যদিকে গঙ্গা যমুনা বিধৌত উর্বরা উপত্যকা ভূমি। আবার পঞ্চ নদের দেশ পাঞ্জাব সিন্ধু উপত্যকা ভূমি যেমন ভারতভূমি সজীবতা ও প্রাণচঞ্চলতার পরিচয় দেয়, তেমন মারাঠা দ্রাবিড়দের কঠোর রূপ প্রকাশ পেয়েছে। একদিকে বিন্ধ্য হিমাচল গুজরাট, অন্যদিকে বাংলা বিহার ওড়িশা। কঠিনে কোমলে মিশ্রিত ভারত আত্মার এক প্রাণ ও এক সুরে ধ্বনিত হয় সেই পরমাত্মারই জয়গান। এরপরে এটা হচ্ছে 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে একইটা আছে, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে। বক্তা কোন কোন বিষয়ে মাথা ঘামিয়েছেন নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, উদ্ধৃত অংশটি হাস্যরসিক কবি সুকুমার রায় রচিত নোট বই শীর্ষক কবিতার অংশ। কবিতায় বর্ণিত বক্তা হলো একটি ছেলে যার নানা রকম উদ্ভট বিষয় জানার ইচ্ছা। বক্তা অর্থাৎ ছেলেটি যে যে বিষয়ে মাথা ঘামিয়েছে সেগুলি হলো, ফড়িংয়ের কটি পা, আরশোলা খাবার কি, আঙুলে আঠা লাগলে তা কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে ইত্যাদি। শিশুমন কৌতূহল প্রবণ, প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় নানা বিষয়ে তাদের জিজ্ঞাসা। কবিতায় বর্ণিত ছেলেটিরও এর ব্যতিক্রম নয়, তাই সেও নানা বিষয়ে মাথা ঘামিয়েছে। এরপরে 4-2 যেটা আছে স্মৃতিচিহ্ন। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে কবিতাটিতে যারা অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায়, কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এরপর যেটা হচ্ছে তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায়, এটা বলবো যে ক্ষমতা ও অর্থের জোরে যারা সৌধ বানিয়ে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চেয়েছিল, তাদের সেই সব স্মৃতিসৌধ কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয়, ফলে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। এরপরে যেটা হচ্ছে 4 দাগে 3 যেটা
চিরদিনের কবিতায় গ্রামের সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, এই যে চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। এরপরে যেটা হচ্ছে 5-এর আগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর আগে একইটা আছে, সোনাটিয়া কার প্রতি কেন খুশি হয়েছিল? এর উত্তরটি হলো, সোনা ও টিয়া হোটেলওয়ালার প্রতি খুশি হয়েছিল। বটতলায় সরাইখানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হোটেলওয়ালা সোনা ও টিয়াকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। এমনকি তাদের কাছে পেট ভরে খাবার মতো পয়সা না থাকলেও হোটেলওয়ালা তাদের পেট ভরে খাবার খেতে বলেছিল। হোটেলওয়ালা বলেছিল যে তাদের পয়সা করে কিছুই দিতে হবে না, বরং হোটেলের কিছু কিছু কাজ করে তাকে সাহায্য করলেই হবে। হোটেলওয়ালার এমন অমায়িক ব্যবহারে সোনা ও টিয়া তার প্রতি খুশি হয়েছিল। এরপরে যেটা হচ্ছে 5-এর আগে 2, সোনা অবাক হয়ে দেখলো। কি দেখলো? বুঝিয়ে লেখো। এর উত্তরটি হলো, সোনাটিয়া অবাক হয়ে জাদুকরের আকাশ থেকে পরী নামানোর খেলা দেখছিল। জাদুকর একটি ছড়া সুর করে বলে। এ কথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে মগডাল অবধি উঠে আবার সোঁ করে নেমে আসছে। কোথা থেকে হঠাৎ একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়ায়, আর তার পিঠে যখন ঝুপ করে দড়িগাছা নামে তখন দেখা যায় ঘোড়ায় সোনালি জিনের ওপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরীদের রানী। এরপরে 5-এর 3 যেটা হচ্ছে, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিলেন? এর উত্তরটি হলো, এই যে প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়ি ঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল। মাকুর জন্যই কারখানার ম্যানেজার উদয়স্ত খাটিয়ে ঘড়ির ঘরে তাকে নিচে শুতে দিয়েছে আর ছাইপাস খেতে দিয়েছে। তবুও সে সারারাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণরূপ দিয়েছে। এরপর এটা হচ্ছে 6 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 6 দাগে এটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 6-2 আছে বিজ্ঞান ও কুসংস্কার। 6-3 যেটা আছে তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা। এর উত্তরগুলি হলো, প্রথমে এটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই যে পরিবেশ দূষণ ও তার প্রতিকারটা তোমরা দেখে নাও। এটা আর বলে দিচ্ছি না, তোমাদের অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই ভালোভাবে দেখে নাও। এরপর যেটা হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। এই যে এটা তোমরা ভালোভাবে দেখে নাও।